আজকে যুবসাথী ফর্ম ফিল আপের বিস্তারিত আলোচনা আপনাদের দেখিয়ে দেব। ফর্মটা অত্যন্ত সহজ একটি ফর্ম, তাও মানুষ ফর্ম ফিল আপে যতটা ভুল করছেন বা যে জায়গাগুলো ভুল করছেন সেইগুলো আমি বিস্তারিত তুলে ধরবো। সেটি হচ্ছে প্রথমেই একদম আপনার ফর্মের বাঁ দিকে এখানে দেখবেন একটা ফটো মারার জায়গা আছে। এখানে একটা পাসপোর্ট সাইজের ফটোর কোনো ক্রাইটেরিয়া নেই, যে কোনো একটা পাসপোর্ট ফটো লাগালেই হবে। ফটোর ওপর দিয়ে আপনি নিজে সই করবেন, ফটোর একদম নিচ বরাবর দিয়ে এরকমভাবে নিজে সই করবেন একটা। এটা গেল 1 নম্বর। দ্বিতীয়ত দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা কোথায় পাবো এই নিয়ে অনেকেই ফোন করছেন। এটি দুয়ারে সরকারে যেখানে আপনি যাবেন ওরা রেজিস্ট্রেশন করার পরে নাম্বার লিখে দেবে, আপনাদের এই জায়গাটা ফাঁকা রাখলেই হবে, কিছু লেখার দরকার নেই। তারপর তৃতীয়ত এখানে আপনার নাম, তারপর মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিতে পারেন না পারেন, তারপরে হচ্ছে আপনার জেন্ডার মেল ফিমেল লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, 1/4/2026 হিসাবে আপনার কত বছর বয়স হচ্ছে, শুধু বয়সটা লিখবেন, 33 34 35 এরকম ওয়ার্ডটা লিখবেন, মাস লেখার দরকার নেই। ফাদার্স নেম, মাদার্স নেম, বিয়ে হলে স্পাউস নেম, যদি না হয় আনম্যারিড হয় তাহলে লেখার দরকার নেই। ক্যাটাগরি এসসি এসটি দেবেন কিনা বা ওবিসি দেবেন কিনা এই নিয়ে বিভিন্ন কোশ্চেন করছেন, এগুলো দিয়ে আপনি এক্সট্রা কিছু ফেসিলিটি যথারীতি পাবেন না। আর ওবিসি হচ্ছে 2010 সালের ওবিসি, কিন্তু তারপরে কিন্তু সব বাতিল। রিভ্যালিডেশন যারা করা আছে তারাই অবশ্য তারা দিতে পারেন, তাছাড়া না দেওয়াটাই সবচেয়ে ভালো, কোনো রকম অসুবিধা নেই না দিলে। এটা গেল। তারপর ম্যারিড স্ট্যাটাস, বিয়ে হলে বিয়ে দেবেন, না হলে না দেবেন। তারপর ডিটেলস, এখানে হচ্ছে অ্যাড্রেস। একদম সর্বপ্রথম যেটা হচ্ছে হাউস নাম্বার, এটা বাড়ির নাম্বার। গ্রামে যারা বসবাস করেন তাদের দেওয়ার দরকার নেই, যারা শহরে বসবাস করেন তাদের বাড়ির নাম্বার থাকে, সেই নাম্বারটা দিলেই হবে, ওটা ফাঁকা রাখলে কোনো অসুবিধা নেই। তারপরে আপনার গ্রাম, পোস্ট অফিস, এখানে জিপি বা ওয়ার্ড আছে, ওটা যার যা পঞ্চায়েতের নাম জিপি, গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন। পশ্চিম খিলকাপুর হলে পশ্চিম খিলকাপুর, পূর্ব খিলকাপুর হলে পূর্ব খিলকাপুর, গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন। তারপরে ব্লক আছে, ব্লক বারাসাত 1 লিখে দেবেন। তারপর পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড আর স্টেটটা আপনার লেখাই থাকবে। এবার গেল আপনার পরের পেজে মাধ্যমিকের কোন বোর্ড থেকে দিয়েছেন, WBBSE বোর্ড বা CBSE বোর্ড, ICSE বোর্ড, যে বোর্ড হবে সেই বোর্ডটা লিখবেন। রোল নম্বর, এখানে কোন বছরে পাস করেছেন সেটা লিখবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আছে, যেটি আপনি মাধ্যমিক পাস বা HS পাস দেবেন, কোনো অসুবিধা নেই। গুরুত্বপূর্ণ হলো যেটা হচ্ছে আপনার প্রেজেন্ট অকুপেশনের জায়গায় যে যা নিজে কাজ করেন সেটা কিন্তু লিখবেন না, ওখানে সবাই লিখবেন যে আনএমপ্লয়েড, এই কথাটা কিন্তু লিখবেন, না হলে কিন্তু ফর্ম আপনার বাতিল হবে। খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা, আপনারা সবাই খেয়াল রাখবেন। তারপরে আপনার ব্যাংকের ডিটেলস আপনি দেবেন, ব্যাংকের নাম, শাখার নাম, অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড, এগুলো দেবেন। দিয়ে এই যে 5টা ডকুমেন্ট আছে, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট, যে কোনো একটা দিলেই হবে। আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের ফার্স্ট পেজ, এটা এই 5টা অবশ্যই আপনাকে দিতেই হবে। আর যদি SC ST দিয়ে থাকেন তাহলে SC STতে প্রত্যেকটা টিক মারবেন, এখানে সই করবেন, ডেট লিখবেন, প্রত্যেকটা ডকুমেন্ট দেবেন, এর সঙ্গে পিন করবেন, সেলফ অ্যাটাস্টেড করবেন, প্রত্যেক ডকুমেন্টের নিচে সেলফ অ্যাটাস্টেড করবেন। আপাতত আশা করি সবাই বুঝতে পেরেছেন, ফর্ম ফিল আপে কারোর অসুবিধা হবে না। আর আমার মনে হয় না কেউ ফর্ম নিয়ে অন্যজনের কাছে যেতে হবে, নিজেই ফিল আপ করুন, কারোর কাছে যাওয়ার দরকার নেই, নিজেই ফিল আপ করুন। যত সমস্যা হলে, কোনো কিছু জানার দরকার হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই পরের ভিডিও আপনাদের সকলকে জানিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।